হজের সাথে আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। হজ আমাদের দিনের একটি স্তম্ভ। ইসলামের প্রতিটি জিনিসের, প্রতিটি বস্তুর এক একটি ভিত্তি রয়েছে, যেগুলোর উপর ওই জিনিসের সব কিছুর নির্ভর করে যে কয়টি বিষয়ের উপর। ঠিক তেমনিভাবে আমাদের ইসলামেরও 5টি ভিত্তি রয়েছে। এই 5টির মধ্যে একটা হচ্ছে হজ। একজন মুমিনের তার ইমানের পরিপূর্ণতা আনার জন্য, পরিপূর্ণ ইমান, কামিল ইমান হওয়ার জন্য তার যদি সামর্থ্য থাকে তাহলে হজ করতে হবে, জীবনে একবার তার উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য, অর্থাৎ বাড়ি থেকে মক্কাতুল মুকাররমা যাওয়ার পর্যন্ত যত পয়সা খরচ লাগবে সেগুলো যদি তার আওতাধীন থাকে, সে মালিকানা হয়, তাহলে এই টাকা সত্ত্বেও তার উপর হজ ফরজ আল্লাহ তাআলা বলছেন। এরপরে বলছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যদি কোনো মুসলমান, কোনো ইমানদার নিজের সামর্থ্যবান থাকা সত্ত্বেও, অথবা যদি এই হজের কাজকে মন থেকে অনীহা প্রকাশ করে, মন থেকে সে অবজ্ঞা করে, মুখের মাধ্যমে হজ কি জিনিস এরকম বলে কোনো ব্যঙ্গাত্মক কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যদি সারা পৃথিবীর মানুষও মক্কাতুল মুকাররমায় না যায় তাহলে আল্লাহ তাআলার কিছুই হবে না। আবার যদি সারা মানুষ, পৃথিবীর সব মানুষ যদি মক্কাতুল মুকাররমায় হজ করে তাহলে আল্লাহরও কিছু হবে না। আল্লাহ তাআলা নিজেই একজন রব, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান রাখেন, তিনি সব, তার দিকে সব কিছুই মোকাবেক্ষী, তিনি কারো প্রতি মোকাবেক্ষী নয়। আমরা যদি হজ আদায় করি তাহলে আমাদের জীবনে 2টা ফায়দা হবে। একটা হলো আল্লাহ তাআলার একটা হুকুম আমরা মানলাম, দিনের একটি স্তম্ভ আদায় করলাম, পাশাপাশি আমরা আমাদের আমলনামায় আমাদের সওয়াব বৃদ্ধি করলাম, পুণ্য বৃদ্ধি করলাম, যেগুলোর ফল আমরা পরকালে পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ পালন করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এখন আসে আমরা হজের পরিচয় জানি। হজের পরিচয় জানতে হলে আমাদেরকে 2টি ভাষা, 2টি শব্দে জানতে হবে। একটা হলো লুগাত, শাব্দিক অর্থে, আরেকটা হলো পারিভাষিক অর্থে। শাব্দিক অর্থে হলো আল কসদ, ইচ্ছা করা। আল্লাহ তাআলা এই দিনকে, এই স্তম্ভ যে ইসলামে রেখেছেন, এই বিধানকে রেখেছেন, সেই বিধানকে মনে প্রাণে আদায় করার জন্য মন থেকে প্রথমে প্রস্তুতি নেওয়া, এরপরে টাকা পয়সার মাধ্যমে প্রস্তুতি নেওয়া, এরপরে নির্দিষ্ট সময়ে যাওয়ার জন্য যত পাতে আছে সব কিছু প্রয়োজন মাফেক সেগুলো ব্যবস্থা করা, এটা হলো ইচ্ছা। এরপরে আল ইতিয়ান, নিয়ে আসা, উপস্থিত হওয়া। এই হজের মৌসুমে পৃথিবীর প্রান্ত থেকে সমস্ত মানুষ এই হজ পালন করার জন্য আল্লাহ তাআলার ঘরে একত্র হয়ে, সবাই সাদা কালো, ধনী গরিব সব ভেদাভেদ ভুলে গিয়ে, ভাষা, সমস্ত পরিবেশ ভুলে গিয়ে সবাই এক কাতারে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেয়। সবাই গিয়ে বলে, সেখানে আফ্রিকানি হোক, আরবি হোক, বাঙালি হোক, পাকিস্তানি হোক, সবাই এক সমস্বরে সেই মক্কাতুল মুকাররমায় মুখরিত করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এই গানের মাধ্যমে সবাই মুখরিত করে, সেখানে ছোট বড়, সেখানে কালো সাদা, সেখানে গরিব কোনো ভেদাভেদ নাই, সবাই এক কাতারে আল্লাহ তাআলার বান্দা হিসাবে পরিচয় দিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সেখানে উপস্থিত হয়। এরপরে আসেন আজ-জিয়ারা। আমরা সবাই যারা হজের যায়, সবাই আল্লাহ তাআলার ঘরকে জিয়ারত করার জন্য যায়, নবীজির রওজাকে জিয়ারত করার জন্য যায়, জান্নাতুল বাকি যত নিদর্শনীয় স্থান আছে সমস্ত নিদর্শনীয় স্থানকে তারা জিয়ারত করার জন্য যায়। এরপরে আসেন ওয়াল গুলবা। হজের শাব্দিক আরেকটি অর্থ ওয়াল গুলবা, অর্থ পরাভূত করা, জয় করা।
আমাদের মনের ভিতরে যে ঝঞ্ঝা লেগে আছে, আমাদের মনের ভিতরে যত সংকীর্ণতা আছে, আমাদের মনের ভিতরে শয়তানি যত কুকর্ম আমাদের মধ্যে লেগে আছে, সব ঝঞ্ঝাকে দূর করার জন্য আমরা মক্কাতুল মুকাররমায় হাজির হয়ে এবারে জমরায় আকবর শয়তানকে পাথর নিক্ষেপ করে আমরা শয়তানকে পরাভূত করার জন্য একটা মুখ্যম সুযোগ পাই। এটার মাধ্যমে আমরা শয়তানের উপর বিজয়ী হওয়ার একটা মুখ্যম সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এখন আসেন আমরা ইসতিলাহি মানা চলে যাই। পারিভাষিক কাসদুন বাইতুল্লাহিল হারাম ফি জামানিন মাখসুসিন বিনিয়্যাতি আদাই মানাসিকি মাখসুসাতিন। আল্লাহ তাআলার ঘরকে জিয়ারতের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু হুকুম আহকাম মানার ভিত্তিতে যে নিয়ত করে আমরা মক্কাতুল মুকাররমা থেকে ধাবিত হই, সেই যাত্রা সেই সফরকে আমরা হজ হিসাবে আমরা সবাই চিনি। এখন আসেন হজের কয় প্রকার। প্রত্যেক জিনিসের এক একটি স্তম্ভ আছে, ধাপ আছে, ঠিক তেমনি ভাবে হজেরও ধাপ আছে। হজ 3 প্রকার। একটা হলো হজ্জুল ইফরাদ, 2 নম্বর হজ্জুত তামাত্তু, 3 নম্বর হজ্জে কিরান। হজ্জে ইফরাদ হলো ওয়া হুয়া আইয়ুহাররিমাল হাজ বিল হাজ্জি ফাকাত। হাজী সাহেবরা যে কোনো দেশ থেকে তার নির্দিষ্ট মিকাতে শুধুমাত্র হজের ইহরাম বেঁধে তারা মক্কাতুল মুকাররমায় প্রবেশ করে। এই হজকে হজ্জুল ইফরাদ বলা হয়, অর্থাৎ একক শুধু হজ। 2 নম্বর হজ্জুত তামাত্তু ওয়া হুয়া আইয়ুহাররিমাল হাজ্জি বিল উমরাতি ফি আশহুরিল হাজ্জি সুম্মা ইয়াতাহাল্লালা মিন ইহরামিহি বা'দা আদাইল উমরা সুম্মা ইউহাররিমু বিল হাজ্জি মিন জাদীদিন ফি নাফসিল আম। হজ্জে তামাত্তু উপভোগ করা, মিলানো, যৌগিক করা। প্রথমে হাজী সাহেবরা নির্দিষ্ট মিকাতে ইহরামে বাঁধে তারা উমরা, এরপরে যখন তারা উমরার কাজ সম্পূর্ণ করে ফেলে ওই সময় তারা ইহরাম বাঁধে হজের। এই হজের কথাগুলো তারা শেষ করে আবার চলে যায় নতুন করে। এরপরে হজ্জে কিরান ওয়া হুয়া আইয়ুহাররিমাল হাজ বিল উমরাতি ওয়াল হাজ মা বিনিয়াতিন ওয়াহিদাতিন ওয়া তালবিয়াতিন ওয়াহিদা। একই সাথে একইভাবে হজের ইহরাম এবং উমরার ইহরাম একসাথে বেঁধে হাজী সাহেবরা মক্কাতুল মুকাররমায় প্রবেশ করে। আমরা পেলাম হজের 3 প্রকার। এখন আসেন আমরা হজের গুরুত্ব আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি প্রথমে বলেছি আমরা ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। নবীজি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, 5টি ভিত্তি রয়েছে। 1 নম্বর হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একথা সাক্ষ্য দেওয়া অর্থাৎ কালিমা। আমরা মুখে অন্তর থেকে একেবারে কথা সাক্ষী দেব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। ঈমান আনার পরে আমাদের উপর প্রথমে ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায় ওয়া ইকামিস সালাত। 2 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর হলো ওয়াল হজ, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু হুকুম মানার ভিত্তিতে আল্লাহর বান্দারা মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যে সফর করে সেটা হলো হজ। এই হজ আদায় করা। 5 নম্বর হলো ওয়া সাওমি রমাদান, রমজান মাসে 30 দিন অথবা 29 দিন নির্দিষ্ট সময়ে আল্লাহ হুকুম মানার সাথে রবকে সন্তুষ্ট করার স্বার্থে যে রোজা রাখা হয় সেটা হলো সওম, সেটা হলো রোজা। এই রোজা আদায় করলে ইসলামের একটি স্তম্ভ আদায় করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে ইসলামের 5টি স্তম্ভ পেলাম। 1 নম্বর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর হলো নামাজ,
প্রতিষ্ঠা করা, নিজে পড়া, আত্মীয় স্বজন আরো যা মানুষ আছে সবাইকে নামাজ পড়ানো। 3 নম্বর ওয়াইতা যাকাত, এটা হলো নির্দিষ্ট শ্রেণীর উপর যাদের নেশাব পরিমাণ মাল আছে তারা নির্দিষ্ট সময়ে যাকাত আদায় করবে। এরপরে ওয়াল হজ, এটাও নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর, সেটা হলো তাদের টাকা পয়সা আছে যারা তারা মক্কাতুল মুকাররমাকে হজ আদায় করবে, এটা তাদের উপর ফরজ। ওয়া সাওমে রমাদান, সব ধনী গরিব আশ্রয় নিরাশ্রয় যত মানুষ আছে প্রাপ্তবয়স্ক যারা আছে সবার উপর সাওমে রমাদান ফরজ। এই 5টা স্তম্ভ হলো ইসলামের। এই একটি ছাড়াও যদি কোনো মুসলমান দাবি করে মুসলমান, সেই দাবি কোনোভাবেই মানা যাবে না। 5টি যখন আদায় করবে সামর্থ্য থাকা সত্ত্বেও, সেই মুসলমান মুখে কাজে কর্মে যখন বাস্তবায়ন করবে তখন আমাদের মুসলমানিয়ত আদায় করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবানদেরকে হজ করার জন্য নির্দেশ প্রদান করে ডাক দিচ্ছেন। প্রথমে আমি আমার তিলাওয়াতের আয়াতে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দারা সামর্থ্যবান আছে তাদেরকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আহ্বান করছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা তাদের বান্দাদের বাড়ি থেকে মক্কাতুল মুকাররমা যাওয়ার পর্যন্ত বিমানের ভাড়া বলেন, পথে পাতে অর্জিত খরচ আছে, সমস্ত খরচ যদি কোনো ব্যক্তির হয়ে যায় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার জন্য আহ্বান করছেন, তাকে আদেশ করছেন। এরপর রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান কাফারা, যদি কোনো সমর্থবান বান্দা আমার হজ আদায় করে না, কারণ অস্বীকৃতি করে, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, জেনে রাখো রে বান্দা, তুমি হজ করলে আমার কিছুই হবে না, হজ না করলে আমার কিছুই হবে না। আমি সব সময় আমি অমুখাপেক্ষী, সমস্ত মানুষ আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আল্লাহ কার মুখাপেক্ষী নয়। ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, সারা বিশ্বের অধিপতি তিনি, সারা বিশ্ববাসী তার কাছেই মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন, সামর্থ্যবান যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন যে হজ করার জন্য নির্দিষ্ট সময়ে যখন পাতেও তোমার প্রস্তুত হয়ে যাবে, যখন পেয়ে যাবে তখন তুমি হজের দিকে দৌড়াও, হজের পাতে প্রস্তুত করে নির্দিষ্ট সময়ে মক্কাতুল মুকাররমা জিয়ারত করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, ফাহাজ্জু, তোমরা হজ করো। এখন আসে আমরা হজ করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি ফায়দা দিবেন। আমরা নামাজ পড়লে নামাজের একটা নির্দিষ্ট সওয়াব রয়েছে, রোজা রাখলে নির্দিষ্ট একটি সওয়াব রয়েছে, যাকাত দিলে নির্দিষ্ট একটি সওয়াব রয়েছে। এখন আমরা হজের আমরা যে এত কষ্ট করব, জান মাল ধন সম্পদ সব কিছু খরচ করে আমরা মক্কাতুল মুকাররমায় যাব, সেখানে অনেক কষ্ট আছে, সেগুলো স্বীকার করব। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে ওয়াদা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাসে, অর্থাৎ জিলকদে এবং জিলহজের 10 দিন, এই নির্দিষ্ট দিনগুলোতে যে কাজগুলো করা হয় সেটা হলো হজ। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যাদের উপর হজ ফরজ আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা রাফাতা, সেখানে গিয়ে তোমরা অশ্লীল কোনো কাজ করবে না, ওয়ালা ফুসুকা, একে অন্যের ঝগড়া জাতির মধ্যে শরীক হবে না, একে অন্যকে গালিগালাজ করবে না, ওয়ালা জিদালা ফিল হজ্জ, হজ করা অবস্থায় তোমরা একে অন্যের ঝগড়া জাতি করবে না, ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যদি কোনো ভালো কাজ করো তাহলে সেই ভালো কাজের অবহিত আল্লাহ তাআলা নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে বলছেন, ওয়া তাযাওয়াদু, তোমরা হজ পালন করার জন্য পাতেও প্রস্তুত করো, ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর
দুনিয়ার মধ্যে যত পাতেও আছে সমস্ত পাতের মধ্যে সবচেয়ে উত্তম পাতে হচ্ছে আত্তাকওয়া, আল্লাহ তাআলাকে ভয়, আল্লাহ তাআলাকে ভয় পাওয়া, আল্লাহ তাআলাকে স্মরণ রাখা। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, আল্লাহ তাআলা জ্ঞানবানদেরকে লক্ষ্য করে বলছেন, হে জ্ঞানবানরা তোমরা আমাকে ভয় করো, ভয়ের মাধ্যমে তোমরা হজ আদায় করো, সেই হজ তোমাদের আমলনামায় আমি সওয়াবে রূপান্তরিত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে হজ নির্দিষ্ট মাসে তোমাদের উপর ফরজ করা হয়েছে। এই হজে কি তোমরা অশ্লীল কোনো কাজ করতে পারবে না, অশ্লীল ওয়ালা ফুসুকা, তোমরা কোনো অবৈধ কোনো কাজ করবে না, ওয়ালা জিলালা, জোগলা যাতে করবে না। এই সবগুলো মেনে যদি তোমরা আমার রাস্তায় গিয়ে হজ করো তাহলে ফাইন মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, তোমাদের এই ভালো কাজ আল্লাহ তাআলা জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে নির্দিষ্ট করে বলছেন যে ফাইন্না ওয়া তাযাওয়াদু, তোমরা পাথেয় তৈরি করো, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, কারণ এই তাকওয়া তোমাদের সবচেয়ে পাথেয়ের মধ্যে অন্যতম। এখানে আল্লাহ তাআলা অনেক কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এক নম্বর হলো আমরা যে হজের খরচগুলো তৈরি করব, ধরেন 5 লাখ টাকা, 6 লাখ টাকা আমাদের হজের খরচ হয়, এই 5-6 লাখ টাকা 1 টাকাও যেন হারাম না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকওয়া বলছেন যে যদি আল্লাহ তাআলাকে আমরা ভয় করি তাহলে এই হজের পাথেয়ের মধ্যে আমরা হারাম টাকা, হারাম উপার্জন মেশাবো না। এরপরে 2 নম্বর হলো হারাম ভাবে আমরা কোনো কাজের মধ্যে শরীক হব না, হারাম কাজ রেখে আমরা যাব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটি নির্দেশ দিচ্ছেন যে অসৎ উদ্দেশ্যে আমরা মক্কাতুল মুকাররমায় এবং মদিনা মুনাওয়ারায় যাব না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য। শুধুমাত্র আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন, সেই আদেশ মানার স্বার্থে আমি যাচ্ছি, এই মনোভাব তৈরি করে, এই মনোভাব অন্তরে ধারণ করে যখন আমরা মক্কাতুল মুকাররমায় যাব তখন আল্লাহ তাআলা আমাদের হজকে হজ হিসাবে কবুল করবেন, নতুবা আমাদের সমস্ত হজকে আল্লাহ তাআলা বাতিল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান বান্দা হওয়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আমলের মধ্যে কোন আমল উত্তম। নবী বলেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার উপর ঈমান আনা এবং রাসূলের উপর ঈমান আনা। কিলা সুম্মা মাদা, এরপরে জিজ্ঞেস করা হলো ধাপ, স্টেপ বাই স্টেপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যখন দিন কায়েম করার জন্য জিহাদের প্রয়োজন হয়, সেই জিহাদে যখন স্বতঃস্ফূর্তভাবে বান্দারা আহ্বান করবে, বান্দারা যখন অংশগ্রহণ করবে সেটা হলো উত্তম কাজ। কিলা সুম্মা মাদা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো এরপরে কোন আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাজ্জুন মাবরুর, মকবুল হজ যদি বান্দা করে ফেলে তাহলে তার আমলনামার মধ্যে একটা সর্বোত্তম আমল এড হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছিল 3টি কাজের কথা, স্টেপ বাই স্টেপ রাসূল প্রতিটি কাজের উত্তর দিয়েছেন। 1 নম্বর জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে উত্তম কাজ কোনটি, সবচেয়ে উত্তম সবচেয়ে আফজল কাজ কোনটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা। এরপরে জিজ্ঞেস করা হয়েছিল কোন আমল উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করা, সেখানে শহীদ হওয়া, সেখান থেকে বিজয়ী বেশে ফেরা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছিল কোন আমল, তিনি বলেছেন হাজ্জুন মাবরুর, একটা হলো কবুল হজ, যেখানে কোনো হারাম টাকা থাকবে না, যেখানে কোনো হারাম অসৎ উদ্দেশ্য থাকবে না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য যখন আমরা হজ করব তখন সেটা হজ্জে মাবরুর হবে এবং সেটা হবে উত্তম একটা কাজের অন্তর্ভুক্ত। এরপরে আছেন 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত সম্পর্কে এরকম বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল-উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি প্রথমে একটা উমরা করে আসে এরপরে আরেকটা উমরা করে
তাহলে মধ্যবর্তী যত গুনাহ করেছে এই সমস্ত গুনাহ তার জন্য কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এক উমরা করার পরে আরেক উমরা যখন আমরা করে ফেলবো, মধ্যখানে যত গুনাহ আছে সমস্ত গুনাহ তারপরের উমরাটা আমাদের আমলনামা থেকে একেবারে মিশিয়ে মুছে ফেলে দিবে। এরপর রাসূল বলেছেন ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আমি একটু আগে আপনাদেরকে বলেছি হজ্জে মাবরুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি হজ্জে মাবরুর করে ফেলে, অর্থাৎ যত উদ্দেশ্য আছে যত শর্ত আছে সমস্ত শর্ত যদি মেনে হজ্জে মাবরুর আদায় করে ফেলে, নবী বলেছেন লাইসা লাহু জাযাউন, তার কোনো প্রতিদান নাই ইল্লাল জান্নাহ। তাহলে এই হজ্জে মাবরুর তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি হজ্জে মাবরুর করে ফেলে তাহলে সেই হজ্জে মাবরুরের মাধ্যমে সে জান্নাতের উপযুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। এরপরে আসেন 3 নম্বর, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من حجا لله, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে সন্তুষ্টি অর্জনের জন্য হজ করে, ফালাম ইয়ারফাত, কোনো অশ্লীল কাজ করে না, ওয়ালাম ইয়াফসুক, কোনো অবৈধ কাজ করে না, রাজা মিন যুনুবিহি কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সে হজের সমস্ত কাজ ফিরে বিমানে উঠে যখন তার দেশে আসবে, কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তার ওই দিন হবে যেদিন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যেভাবে নিষ্পাপ অবস্থায় এসেছিল দুনিয়ার মধ্যে। কোনো ব্যক্তি যদি হজ পালন করে বাড়িতে আসে তাহলে তার আমলনামায় সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তার ওই জন্মদিনের মতো নিষ্পাপ অবস্থায় করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি হজ করে ফেলে এবং হজ তার কবুল হয়ে যায় এবং যত ফালাম ইয়ারফাস, অশ্লীল কাজ করে না, ওয়ালাম ইয়াফসুক, কোনো অবৈধ কাজ করে না, নবী বলেছেন রাজা মিন যুনুবিহি, তাহলে তার সমস্ত গুনাহগুলো একেবারে মুছে দিবেন, কায়াউমি ওয়ালাদাতহু উম্মিহি, ওই দিনের মতো যেদিন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল, কোনো রকম গুনাহ ছিল না, কোনো রকম পাপ পঙ্কিলতা ছিল না, ঠিক তেমনি ভাবে সেও এদিন হয়ে যাব। এরপরে রাসূল বলেছেন আই মাগফুরুল্লাহ, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তার আমলনামায় কোনো সগীরা কোনো কবিরা যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তার আমলনামায় একেবারে মুছে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে আদেশ দিচ্ছেন। আমরা সবাই উদ্দেশ্য করব, সৎ উদ্দেশ্য করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ উদ্দেশ্যের ভিত্তিতে হজ পালন করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এরপরে আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত সম্পর্কে বলছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নারাল জিহাদ আফজালাল আমাল, আমি আয়েশা রাদিয়াল্লাহু বলে আমি তো দেখি আমার মনে হয় সবচেয়ে উত্তম আমল হচ্ছে জিহাদ। আফালা নুজাহিদু, আমরা মেয়েরা তো ঘরে থাকি, আমরা তো জিহাদে যেতে পারি না, আমরা মহিলারা তো ঘরে থাকি, আমরা তো জিহাদে যেতে পারি না, অথচ জিহাদ সর্বোত্তম। নবী বলেন ক্বালা লা লাকিন আফজালুল জিহাদ হাজ্জুন মাবরুর, সর্বোত্তম জিহাদ হচ্ছে কোন ব্যক্তি যদি হজ্জে মাবরুর করে ফেলে তাহলে সেটা হবে সবচেয়ে বড় তার জন্য জিহাদ। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধু রাসূলের হাদিসের মধ্যে শুধুই পাচ্ছি হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর কি? হজ্জে মাবরুর হলো আমাদের যে পাথেয় টাকা পয়সা আছে সেগুলো সম্পূর্ণরূপে হালাল হতে হবে, কোনো রকম ডাউটলি কোনো রকম সন্দেহভাজন কোনো টাকা হলে হবে না। এরপরে আমরা যেই বাড়ি থেকে মক্কাতুল মুকাররমায় যাব সেখান থেকে ফিরে এসে যেই যত আমল করব যত কাজ করব সমস্ত কাজ যখন আল্লাহ তাআলার সন্তুষ্টি হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সেই কাজগুলো যখন আমরা করতে পারবো তখন সেটা হবে হজ্জে মাবরুর। এখন আমরা দেখা যায় বিভিন্ন মানুষ হজের মধ্যে যায় অনেক অবৈধ টাকা পয়সা নিয়ে অবৈধভাবে খরচ করে অবৈধভাবে উপার্জন করে অনেকে সুদের মধ্যে টাকা লাগিয়ে হজে যায়। এটা ভালো কাজ, সওয়াব আর গুনাহ সমান হয়ে গেল। আমি মধ্যখানে আমি মক্কা মদিনা দেখে ফেললাম, এরকম একটা চিন্তা ভাবনা হয়ে থাকে। এরপরে কিছু মানুষের হয় সেখানে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় জিয়ারত করব, সেখানে সেলফি তুলবো। এই যে অসৎ উদ্দেশ্য, এই অসৎ উদ্দেশ্য থাকলে সেগুলো হজ্জে মাবরুর হবে না। এবং হজ্জে মাবরুরের যেই সওয়াব, যেই প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদের কাছে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি নিয়েছেন, সেগুলো আমাদেরও অর্জন হবে না, প্রতিদানও পাবো না।
কখন পাবো? যখন সমস্ত শর্ত সারাইত আমাদের ভিতরে থাকবে, সমস্ত শর্ত সারাইত আমাদের কাজের মধ্যে আসবে, তখন আমরা এই কাজগুলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে সেই প্রতিদানগুলো আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা সেগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। এরপরে আসেন 5 নম্বর ফজিলত হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم الغازي في سبيل الله والحج والمعتمر وفد الله دعاهم فأجابوه واسألوه فأعطاهم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আল গাজী ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে যায়, দিন রাত অতিবাহিত করে শত্রুর সম্মুখ হয়ে দাঁড়িয়ে রবের দিনকে প্রতিষ্ঠা করার জন্য, সারা পৃথিবীকে ফিতনা ফাসাদ শিরিক বেদাত থেকে মুক্ত করার জন্য কাফিরদের বিরুদ্ধে সশস্ত্রে জিহাদ করে কাফিরদের বন্দুকের সামনে দাঁড়িয়ে রব্বে করিমকে সন্তুষ্ট করার জন্য জীবন ধন সম্পদ সবকিছু বিলিয়ে দেয়। এরপরে ওয়াল হাজ আল্লাহ হাজি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য বাড়িঘর সবকিছু ছেড়ে, আত্মীয় স্বজন সবার মায়া ছেড়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য মক্কাতুল মুকাররমায় উপস্থিত হয়েছে, মদিনার মুনাওয়ারায় উপস্থিত হয়েছে, সাফা মারওয়া এত কষ্ট সবকিছু সহ্য করছে। ওয়াল মুতামির, উমরা করার জন্য গেছে। আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফদুল্লাহ, তারা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে তারা আল্লাহ তাআলার প্রতিনিধি, যারা হজ্জে যাবে তারাও আল্লাহ তাআলার প্রতিনিধি, যারা উমরায় যাবে তারাও আল্লাহ তাআলার প্রতিনিধি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রতিনিধি হলো সেগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে যাচ্ছেন। দাআহুম, কারণ সেটা হলো আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে মাঠে ময়দানে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আহ্বান করেছেন। যারা গিয়েছে তারা আল্লাহ তাআলা আহ্বানকে কবুল করেছে, আল্লাহ তাআলা আহ্বানকে তারা কবুল করে সেই আহ্বানের ভিত্তিতে তারা ময়দানের মধ্যে ধাবিত হয়েছে। ফাআজাবুহু, তারা সাড়া দিয়েছে। ওয়াসআলুহু, তারা এই মক্কা মদিনার মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা যাচ্ছে, দ্বীনের সমস্ত দিনগুলো প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনের সমস্ত কাজগুলো করা যাচ্ছে। এরপরে দাআহুম, আল্লাহ তাআলা তাদেরকে ডাকছেন, তারাও তার ডাকে সাড়া দিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআতাহুম, আল্লাহ তাআলা তাদের কাছে যত ওয়াদা করছেন সমস্ত ওয়াদা আল্লাহ তাআলা তাদের কবুল করেছেন, সমস্ত ওয়াদা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। একজন মানুষ যদি কোনো মানুষকে প্রতিদান দেওয়ার জন্য তার বাড়িতে ডাকে, তার অফিসে ডাকে, তার কোনো নির্দিষ্ট জায়গায় ডাকে, আর ওই ব্যক্তি যায়, তাহলে ওই ব্যক্তিকে মালিক যেই কিছু ওয়াদা করার জন্য, যত কিছুর জন্য সে শর্ত সারাইত করেছিল, প্রতিশ্রুতি করেছিল, যে পাবে সে এই শর্ত সারাইত প্রতিশ্রুতি রক্ষা করার জন্য যত কিছু কাজ করা লাগে সব কিছু করে নেয়, তাহলে যে দিবে প্রতিদান, সেই প্রতিদান সব কিছু তাকে সমঝে দিবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে, আল্লাহ তাআলা দিনকে ছড়িয়ে দেওয়ার জন্য, সমস্ত শিরকি বেদাতকে মুক্ত করে দিয়ে, মূলোৎপাটন করে দিয়ে আল্লাহ তাআলার হুকুম আহকামকে বাস্তবায়ন করার জন্য যেই সমস্ত মানুষরা এই কাজ করবে, দাআহুম, আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান করেছেন যে কাজ করবে, ফাআজাবুহু, তারা সাড়া দিয়ে, রব্বাইক সাড়া দিয়ে আল্লাহ তাআলার এই কাজগুলো করছে। ওয়াসআলুহু, এবং আল্লাহ তাআলার রাস্তায় টিকে থাকার জন্য যেই দোয়া করবে, টিকে থাকার জন্য যেই কামনা করবে, তৌফিক কামনা করবে, সেগুলো আল্লাহ তাআলার কাছে চাইবে। ফাআতাহুম, আল্লাহ তাআলা তাদেরকে দেবে। আমরা হজের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করব। আমরা হজের মাঝে গিয়ে দুনিয়া ও আখিরাতের মধ্যে আমরা যেন শান্তিভাবে বসবাস করি সেগুলো আদায় করব। আমাদের ছেলে মেয়ে যারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের জন্য দোয়া করব। ধন সম্পদের জন্য আল্লাহ তাআলা হঠাৎ করে কোনো গজব দিয়ে সেগুলো ছিনে না দেন। দুনিয়ার যত কল্যাণ আছে সেগুলো আমরা চাইব, এবং আখিরাতের জন্য কল্যাণ আছে সেগুলো আমরা চাইব। এরপরে ফাআতাহুম, উমরার মধ্যেও সেগুলো সেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। এরপরে ফাআতাহুম, আল্লাহ তাআলা আমাদের কাছে আমাদেরকে যেগুলো চাইব সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এই প্রতিশ্রুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আমরা সর্বশেষ একটা আয়াতের মাধ্যমে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত
তারা উপস্থিত হয় মানাফিআ লাহুম, তাদের উপকারের জন্য, ওয়া ইয়াযকুরুসমাল্লাহ, তারা আল্লাহ তাআলার নামকে স্মরণ করে, অর্থাৎ মক্কার মধ্যে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে মুখরিত, আকাশ বাতাস মুখরিত করে দেয়। তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, বড় মজমা হয়ে নামাজ পড়ে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে। আইয়ামিম মালুমাত, নির্দিষ্ট কয়েকদিন, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং নির্দিষ্ট জায়গায় গিয়ে, মিনার মধ্যে গিয়ে তারা কুরবানি করে, উট কুরবানি করে, দুম্বা কুরবানি করে, ছাগল কুরবানি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেইগুলো কুরবানি করে তোমরা কি করবা, ফাকুলু, তোমরা খাও, ভক্ষণ করো, মিনহা, তা থেকে, ওয়া আতিমুল বাইসাল ফাকির, এবং যারা অনাথ আছে, অনাশ্রয় আছে, তাদেরকেও তোমরা বিলিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে আরো বলছেন লিয়াশহাদু, তারা যেন উপস্থিত হয়, অর্থাৎ আমাদের সবাইকে বলছেন সবাই যেন উপস্থিত হই আমরা আল্লাহ তাআলার কাছে গিয়ে মক্কাতুল মুকাররমায়, মানাফিআ লাহুম, তাদের কল্যাণার্থে। আমরা যদি মক্কাতুল মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় যে হজ আছে সেগুলো আদায় করি, আল্লাহ তাআলার কোনো ফায়দা হবে না, আমাদের ফায়দা হবে আগে। আল্লাহ তাআলা আমরা সেই গোশগুলো ভক্ষণ করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, ওয়া আতিমুল বাইসাল ফাকিরা, এবং শুধুমাত্র উটে এইগুলো কুরবানি করে শুধুমাত্র নিজের জন্য খাবারের জন্য কুক্ষিগত রাখবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিমুল বাইসাল ফাকিরা, নিরাশ্রয়, অনিরাত, গরিব, যারা এই গোশ খাওয়ার জন্য সামর্থ্য রাখে না, আশেপাশে মানুষ আছে, তাদেরকেও তোমরা বন্টন করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে হজের যেই ফজিলতগুলো বললাম সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সেই হজ পালন করে আসার এবং সেই মর্যাদা অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।